গাজীপুরের কালিয়াকৈরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুষার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 25 মার্চ মঙ্গলবার বিকেলে কালিয়াকুর কলেজ মাঠে কালিয়াকুর উপজেলার শ্রীফলতলী সূত্রাপুর ঢালজোড়া আটাবহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক এবং গাজীপুর 1 আসনের সংসদের সদস্য পদপ্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির খান। উপজেলা বিএনপি সহসভাপতি সাবেক ভিপি মোহাম্মদ শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোখলেসুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হযরত আলী মিলন, কালিয়াকুর উপজেলা বিআরডিবি সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ জুয়েল সরকার, সাবেক ভিপি শামীম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার দিদারুস সালাম পাভেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কোহিনুর ইসলাম রাজু, আরমান খান মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ টিপু খান, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজুল আলম রিয়াজ, পৌর বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ মোতাহার হোসেন সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হুমায়ুন কবির খান শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করেন। ইফতারের আগে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।